हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालोई आछो। आमी खूब भालो आछि। आजके आमी तोमादेर साथे एकटा मिष्टिर रेसिपि शेयर करब। आर मिष्टिर कथा मने पड़लेई किन्तु फार्स्टेई सर भाजाटार कथाई मने पड़े। तो आमी आजके सेई सर भाजार रेसिपि तोमादेर साथे शेयर करब। আর এই যে আমি শর্টটা তুলে নিচ্ছি, আমি এইভাবে কিন্তু এক সপ্তাহ ধরে শর্ট তুলে নিয়েছি। আর এই শর্টটা আমি ফ্রিজে রেখেছিলাম। এই শর্টটা দিয়েই কিন্তু আজকে আমি মিষ্টিটা তৈরি করব, আর খুব সহজভাবে। তো চলো তৈরি করে নেওয়া যাক। সর আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো জল নেই। আর এদিকে নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ। এখানে আমি ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি। আর এদিকে আছে ময়দা। আর নিয়েছি এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন আমি এই গুঁড়ো দুধটা পুরোটাই দিয়ে দেব। এই দুধটাই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিলাম ময়দা। এখানে আমি অল্প করে দিয়ে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই ডোটা কিন্তু খুবই নরম হয় আর সফট হয়। আমার এই ডোটা একটু বেশি নরম লাগছে, যার জন্য আমি আর একটু ময়দা দিয়ে নেব। ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টির টেস্টটাই খারাপ হয়ে যাবে। আমি এইভাবে একটা সফট ডো তৈরি করে নেব। এই যে আমি মেখে নিয়েছি, এরকমই কিন্তু নরম হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু এই ডোটা সাইড থেকে যে লেগে লেগে যাচ্ছে, হাতের থেকে যেটা চিটচিটে ভাব, সেটা কিন্তু থাকবে না। সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আমি খুব ভালো করে ঘিটা এর মধ্যে মিশিয়ে নেব। আর এই প্লেটটাতে আমি একটু ঘি ব্রাশ করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখো একটু নরম টাইপেরই হবে। আর আমি যে প্লেটে ঘি ব্রাশ করে রেখেছিলাম, আমি ওই প্লেটে নিয়ে নেব। নিয়ে একটু চেপে চেপে 4 কোণা করে শেপ তৈরি করে নেব। যেহেতু সর ভাজা দেখতে কিন্তু 4 কোণা টাইপেরই হয়। এটা তোমরা ফয়েল পেপারের উপরেও শেপ তৈরি করে নিতে পারো। নিচেই ফয়েল পেপার দিয়ে এই ডোটা দিয়ে এইভাবে চেপে চেপে শেপ তৈরি করতে পারো। আর এখন এটা আমি রেখে দেব নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য। আর তোমাদের যদি তাড়া থাকে তাহলে তোমরা ডিপ ফ্রিজে রেখেও সেট করে নিতে পারো। এদিকে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। দিয়ে দেব 1 বাটি জল।
এটা দিয়ে আমার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ, এই সুগন্ধের জন্য এলাচটা দেওয়া হলো। এই যে আমার চিনি শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখো এটা কিন্তু বেশি গাঢ় করা যাবে না, একটু পাতলা টাইপেরই করতে হবে। আর আমি এখন দেখে নেব, এই যে আঙুলে দিয়ে আমি দেখে নিচ্ছি যে আঙুল থেকে কেমন একটা তার উঠছে আবার উঠছে না, মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, সেই টাইপেরই হতে হবে। এই যে ঠিক এরকম, মানে তারটা পুরো হবে না, একটু হালকা একটু আঠালো টাইপের হবে। আর এখন আমি এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আমার এটা সেট হয়ে গেছে। আর এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব পিস পিস করে। আমি এটা কেটে নিয়েছি এই যে চারকোনা করে। সরভাজা মিষ্টিটা যেমন দেখতে লাগে ঠিক তেমনভাবেই। এই মিষ্টিটা খুবই নরম হয়। আর আমি এটা ভেজে নেব। আমি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এরকম একটু ছড়ানো কড়াই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি তেল, এখানে আমি রিফাইন তেল ইউজ করছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আমি গলিয়ে রেখেছিলাম সেই ঘিটা। এটা সুগন্ধের জন্য দেওয়া হয়, খেতে ভালো লাগে মিষ্টিটা। আর আমি এই তেলটা কিন্তু বেশি গরম করব না, একদম হালকা গরম অবস্থাতেই আমি মিষ্টিগুলো কিন্তু দিয়ে দেব। আর গরম অবস্থায় দিলে কিন্তু মিষ্টিগুলো সব ভেঙে যাবে। তেলটা আমার কিন্তু বেশি একটা গরম হয়নি। আর আমি এখন মিষ্টিগুলো সব দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। এই যে আমার হালকা কেবল গরম হচ্ছে তেলটা, দেখো সাইড থেকে বোঝা যাচ্ছে। আর আমি একটা একটা করে দিয়ে নেব। এই সময় জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আমার এক সাইডটা হয়ে গেছে, এখন আমি উল্টে নেব। খুবই সাবধানে উল্টাতে হবে। দেখো পেছন সাইডটা একটু লাল লাল হয়েছে। এইভাবে আমি সবগুলো একটা একটা করে উল্টে নেব। আমার সবগুলো উল্টে নেওয়া হয়ে গেছে, আমি পেছন সাইডটা আরেকটু ভেজে নেব। আমার এখনও 2 পিস আছে, আমি এইগুলোও ঠিক ওইভাবেই ভেজে নেব। আমার কিন্তু গরম তেলের মধ্যে দিলে হবে না, তেলটা ঠান্ডা করে আমার ওইভাবেই ভাজতে হবে। আমি এখানে সব মিষ্টিগুলো এই যে 2 সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইদিকে যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম, আমি এখন তার মধ্যে দিয়ে দেব। সব মিষ্টিগুলো আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে নেব। সব একসাথে দিলে কিন্তু ভেঙে যাবে। এই যে আমি 4 পিস নিয়েছি, এখন আমি 2 সাইডে উল্টে পাল্টে দিয়ে তুলে নেব। আমি এটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, কারণ এই মিষ্টিগুলো কিন্তু শুকনো টাইপের হয়।
আর এখন আমি একটা একটা করে তুলে নেব। এই মিষ্টি খেতে কে কে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর বাকিগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে দু সাইড থেকে ভিজিয়ে নিয়ে আমি তুলে নেব। সব মিষ্টি আমি প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমার এই মিষ্টির রেসিপিটা? তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও ঠিক এইভাবে ট্রাই করো। খুব সহজ উপায়ে তো তৈরি করা যায়। এই গরমের মধ্যে এই মিষ্টি কিনতে বাজারে না গিয়ে বাড়িতেই যদি তৈরি করে নেওয়া যায়। আমার কিন্তু এই মিষ্টিটা খেতে দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দেখো ভেতর থেকে কতটা সফট হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।